দেশ বিদেশ, জাতীয় আন্তর্জাতিক, রাজনীতি থেকে খেলা, শিক্ষা থেকে সংস্কৃতি, সব খবর পেতে চোখ রাখুন শুধুমাত্র নিউজ প্রাইমে। আমরা সত্যি লুকোই না, আমরা সত্যি দেখাই। সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর ফার্দার আপডেটস। নমস্কার, নিউজ প্রাইমের মধ্যে স্বাগত। আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে। এই মুহূর্তে আমরা রয়েছি কলকাতার মণিপাল হসপিটালসে, যেখানে আজ ওয়ার্ল্ড মেন্টাল হেলথ ডেতে এক অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে মণিপাল হসপিটালসের তরফে। কি সেই উদ্যোগ? না, মানসিক স্বাস্থ্যের উত্তরণ। আমরা জানি যে বয়স হলে অর্থাৎ বার্ধক্য এলে তাকে আমরা আপদ হিসাবে দেখতে শুরু করি, কিন্তু সেই আপদকে কিভাবে সম্পদে পরিণত করা যায় সেই বিষয়ে আলোচনা সভা। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক মনোবিদ ডক্টর অনুত্তমা ব্যানার্জি। কথা বলে নেব তার সাথে। ম্যাডাম, প্রথমত নিউজ প্রাইমে আপনাকে স্বাগত। নিউজ প্রাইমের তরফ থেকে আপনাকে শুভ বিজয়ের আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের সমস্ত দর্শক শ্রোতা বন্ধুদেরও অনেক অনেক শুভেচ্ছা রইল। ওয়ার্ল্ড মেন্টাল হেলথ ডেতে মণিপাল হসপিটালের অভিনব উদ্যোগ আপদকে সম্পদে পরিণত করার আলোচনা সভা। আপনার কি মনে হয় আজকের এই আর্থসামাজিক পরিস্থিতিতে যখন আমরা এক সেকেন্ডও স্ট্রেস ছাড়া বাঁচতে পারছি না, সেই সময় মানসিক স্বাস্থ্য সেটাকে সঠিকভাবে বজায় রাখা কতটা কঠিন? কঠিন অবশ্যই, কিন্তু অসম্ভব নয়। তার কারণ এরও মধ্যে আরো অনেক মানুষ আছেন যারা কিন্তু নিজেদের মনের নৌকোকে শুধুমাত্র হাওয়ার হাতে ছাড়েননি, দাঁড়ের হাতেও ছেড়েছেন। সে দাঁড় তার নিজের হাতে আছে। সুতরাং আমি এটা বলবো না যে আমাদের চারপাশ সবসময় আমার মন কেমন থাকবে তাকে নির্ণয় করতে পারে, প্রভাব ফেলতে পারে, কিন্তু আমরা যদি গোড়াতেই ভেবে নিই যে আমার পরিপার্শ্বের ওপরেই আমার গোটাটা নির্ভর করবে, তাহলে তো আমার গোটা এজেন্সিটা প্রথমেই তার হাতে ছেড়ে দেওয়া হলো। সুতরাং স্ট্রেস থাকবে এবং অ্যাংজাইটি হওয়ার মতন প্রচুর পরিসরও থাকবে। একদিকে যেমন আমাদের সামগ্রিকভাবে চেষ্টা করতে হবে, সেখানে আমি বলবো আমাদের পলিসিস, আমাদের রাষ্ট্র, আমাদের নানান ধরনের যে উদ্যোগ, তাদের দেখতে হবে যে কিভাবে একজন মানুষের ভালো থাকাকে আমরা আরো কিছুটা সুরাহা দিতে পারি। পাশাপাশি যে মানুষটি এই সমস্ত সংকটের মধ্যে দাঁড়িয়েছেন তাকেও দেখতে হবে যে আমার অন্তর্নিহিত সমস্ত রসদকে একত্রিত করে আমি আমার এবং অন্যের সহায় কিভাবে হয়ে উঠতে পারি। আমি কিন্তু আবারও বলছি, শুধু আমার একার নয়। কারণ আমরা যদি শুধু আমারটুকুকে প্রোটেক্ট করব মনে করি, সেখান থেকেই কিন্তু আসলে একাকিত্ব আসে। আমরা যখন এই প্রোটেকশনের মধ্যে নিজের সাথে আরো অনেককে দেখতে থাকি, তার একটা বিরাট সুবিধে হচ্ছে আমরা বুঝতে পারি এই সংকট একার আমার উপর তো আসেনি, তাহলে এখানে আমরা আরো অনেকে রয়েছে। ধরুন যদি অনেকগুলো মানুষ বলে আমার তো বড় একা লাগে, আমার তো বড় একা লাগে, আমার তো বড় একা লাগে, তার মানে এতজন একা মানুষ জানেই না যে তাদের একে অপরেরও একা লাগে, তাহলে তারা একে অপরেরও সহায় হতে পারতো। তাহলে আমরা বহু সময় মনে করছি এই সমস্যা শুধু আমার, না, আমার কাছে আমার সমস্যা একভাবে আসছে, আরেকজনের কাছে আরেকভাবে যাচ্ছে। আমরাও যদি নিজেদেরকে ডিঙিয়ে একটু সেখানে একে অপরের সঙ্গে যুক্ত হতে পারি, তাহলে কিন্তু আমাদের নিজেদের জীবনে যে স্ট্রেসেস গুলো আসছে সেটার সঙ্গে বোঝাপড়ায় আসাটার নতুন নতুন পথ খুলতে পারে। ম্যাডাম, আপনি যেটা বললেন, অ্যাড্রেস করলেন একাকিত্ব। এবার এই একাকিত্বটা হয়তো একটু বার্ধক্যে এসে বা বয়সে এসে, কারণ এখন লাইফ স্প্যান 70 হয়ে গেছে, বেশি বয়সে এসে দেখার আঙ্গিক এবং পারস্পরিক যে আদান প্রদানের বিষয়টা, সেটা যেমন একটু চেঞ্জ হয়েছে। কারণ আজকের দিনে আমরা একটু ডিজিটালাইজ হয়েছি, তখন ডিজিটালাইজ ছিল না। এই যে জেনারেশন গ্যাপ, এটা প্রচন্ডভাবে এফেক্ট করছে এই একাকিত্বের ক্ষেত্রে। নট নেসেসারিলি। আমার মনে হয় যে সেটা যেটা একটা ট্রান্সজেনারেশনাল গ্যাপের কথা আমাদের আলোচনায় উঠে আসলো, সেটা একটা দিক, এবং সেটা আমি বলবো প্রত্যেক প্রজন্মের ক্ষেত্রে থেকেছে। হ্যাঁ, ডিজিটাল উদ্ভাবন আসার পর অনেক সময় হয়তো তার গতিটা বেড়ে গেছে, কারণ আমরা এত দ্রুত এক একটা নতুন নতুন উদ্ভাবনা দেখছি এবং তার সঙ্গে তাল মিলিয়ে ওঠাটা কঠিন হতে পারে। কিন্তু একাকিত্বের মধ্যে আমি বলবো অনেক সময় যেটা হচ্ছে যে আমাদের সম্পর্কগুলোর যে রসায়ন, যে বুনন, সেইখানে কোথাও একটা যেন আলগা হয়ে যাচ্ছে। এবং সেটাতে না আমি বলবো যে আজকের প্রজন্মই তার জন্য দায়ী বলে কোন নির্দিষ্ট প্রজন্মের দিকেও আঙুল তোলা যায় না। তার কারণ অনেক সময় এমনও হচ্ছে যে আমরা যখন একটা বাচ্চাকে বড় করছি তাকে বলছি তোমায় আর কিচ্ছু করতে হবে না, পড়াশোনা করো। তো বড় হয়েও না সে শুধুই তার নিজের কাজটুকু, নিজের বাড়িটুকু, নিজের গাড়িটুকুই দেখতে পাচ্ছে। তার তখন মনে হচ্ছে না যে আমার মামার একটু খবর নেই, কারণ ছোট্টবেলায় তো তাকে সেই শিক্ষাটা আমি দিইনি। সে তো দেখেছে যে আমার বাড়িতে যাই হয়ে যাক আমায় চোখ কান বুঝিয়ে পড়াশোনা করতে হয়। তো তাহলে যদি ছোটবেলা থেকেও তাকে আমরা এটা বলি যে তুমি বাকিটাও করো, পড়াশোনাও করো, তাহলে কিন্তু বড় হওয়ার পর তার সঙ্গে আমার বিচ্ছিন্নতা আমাকে এতটা কষ্ট দেবে না। অর্থাৎ আপনি কালেকটিভ থিঙ্কিং এর কথা বললেন। একদম গোড়ার থেকে আমায় তাকে বলতে হবে যে তোমার যদি পরের দিন পরীক্ষাও থাকে, আজকে যদি তোমার কাকিমার শরীর খারাপ থাকে, তাহলে তুমি কাকিমার চাটা বানাও। এবং সে আমার পুত্র সন্তান হলেও তাকে আমি বলবো, তাতে যদি 5 মিনিট কাকিমাকে চায়ে হেল্প করবার জন্যে তোমার পরীক্ষায় তুমি 5 নম্বর কম পাও, কিচ্ছু মহাভারত অশুদ্ধ হবে না।
আমার মনে হয় সেখানে আমাদেরও কি কি লার্নিং এ জোর দেবো এটা দেখতে হবে। আমরাও এমন কিছু লার্নিং এর দিকে জোর দিচ্ছি যে ইনভেস্টমেন্টটা পরবর্তীকালে আমাদেরই খুব অসুবিধাতে ফেলে দিচ্ছে। রিটার্নটা আজকের ওয়ার্ল্ড হেলথ মেন্টাল হেলথ ডেতে আমাদের দর্শকদের জন্য, নিউজ প্রাইমের দর্শকদের জন্য যদি কোনো টিপস দেন। আমাদের নিজেদের মনের অনেকখানি আমাদের ওপরেও কিন্তু নির্ভর করে। আমি এটা নিশ্চয়ই বলবো যে আমাদের পরিপার্শ্ব সবকিছু আমাদের মনের মতো হবে না, আমাদের হাতে থাকবে না, আমাদের নিয়ন্ত্রণে থাকবে না, কিন্তু আমার পরিপার্শ্ব আমার হাতে নেই বলে আমার হাল ছেড়ে দেওয়ার মতন করেও নিজের জীবনকে দেখতে হবে এমন কিন্তু নয়। আমি দেখতে পারি যে আমার মনের মধ্যে যে আবেগরা তৈরি হচ্ছে তাদের কোন কোন অংশকে আমি একটু আপাতত পেছনের সিটে পাঠাবো, আর কাদের কাদেরকে আমি আমার এই পরিস্থিতি মোকাবিলার ক্ষেত্রে আমার সাহায্যে আনবো। আপনার মনের সঙ্গে আপনার এই সম্পর্ক তৈরির ক্ষেত্রে আপনার নিজের একটা বিরাট ভূমিকা থাকে, এবং যদি মনে হয় যে আমি সেটা পেরে উঠছি না, সেখানে কিন্তু আপনার সঙ্গে এই সংলাপ ধারণ করবার জন্য অনেক মানসিক স্বাস্থ্য কর্মীরা আছে। এটাও ভাবার দরকার নেই যে আমি পারছি না মানে এটা আমার অপারগতা। অনেক সাইকোলজিস্ট সাইকিয়াট্রিস্টদেরও কিন্তু থেরাপির প্রয়োজন পড়ে, তাদেরও কিন্তু ওষুধের প্রয়োজন পড়তে পারে। দাঁতের ডাক্তারও দাঁতের ব্যথা হয়তো, ঠিক তেমনি মানসিক কষ্ট সমস্যা ইজ রিয়েল। যদি মনে হয় ভালো নেই, আসুন এগিয়ে আসুন, কথা বলুন কারোর সঙ্গে। ভিডিও জার্নালিস্ট নীরার সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় শাহ, কলকাতা।